৩৭ নং মুনিরনগর ওয়ার্ড ছাত্রদল কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সার্বিক সুস্থতা কামনায় ইফতার বিতরণ ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাত। আব্বাস উদ্দিন রানার সভাপতিত্বে এবং শাকিল ও রাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক ও বন্দর থানা যুবদল নেতা মামুনুল ইসলাম সানি, আরিফুল ইসলাম আরিফ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমতিয়াজ, বন্দর থানা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম শাহিন, নূর ইলাহি জিসান, মোহাম্মদ আলভি, কায়েস উদ্দিন, সোহেল, ইমন, সাকিব, সোহেল, আসিফ, প্রিন্স, মুন্নানাথ, অপু, জসিম, মাসুম, বাবু, মামুন, ৩৭ নং ওয়ার্ড যুবদল নেতা সোহেল, আরমান, দীপ্ত দাস সহ প্রমুখ নেতৃবৃন্দ। ধন্যবাদ সবাইকে। এখানে যারা যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের চলমান প্রক্রিয়া, কিন্তু আজকে বলতে পারেন ঘটা করে হচ্ছে, কিন্তু এটা একেবারে প্রথম রমজান থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের এই ইফতার সামগ্রীগুলো বিতরণ হচ্ছে, বা এরকম ইফতার বানানো ইফতার সাধারণ পথচারীদের জন্য আর কি, যারা বাড়ি ঘরে যেতে লেট করছে আর কি, বা ইফতার করতে সময়ের সংকুলন না হওয়াতে রাস্তাতেই যারা ইফতার সারছেন তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তো ইনশাল্লাহ আমরা আরও করবো, এটা চলমান থাকবে। যেমন আজকেও প্রায় ৫০০ শতাধিক মতো আমরা আয়োজন করেছি। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের এদিকের আমাদের আব্বাস উদ্দিন রানা, তারপর আমাদের রাকিব, আমাদের শাকিল সহ তার যারা এখানে সংশ্লিষ্ট ছিল সবাইকে। এবং আমি আরও ধন্যবাদ দিতে চাই বন্দর থানা ছাত্র দলের অন্যতম নেতা ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম শাহিন এবং নূর ইলাহি জিসানকে এবং আলভিকেও, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই কার্যক্রমগুলো আসলে চলবে। আমরা দেখে এসেছি একটা সময় ছিল ছাত্র রাজনীতি বলতেই শুধুমাত্র এককেন্দ্রিক, ছাত্রলীগ, মারামারি, কাটাকাটি, ক্যাম্পাস দখল, এই দখল সেই দখল সেগুলো। কিন্তু আপনারা দেখছেন গত 12 তারিখের পর থেকে, কিংবা তারও আগে গত 5 তারিখের পর থেকেই একটা যে গুণগত পরিবর্তন এসছে আমাদের মধ্যে। আমরা ওয়েলফেয়ার রিলেটেড যে আমাদের প্রোগ্রামগুলো সেগুলো আমরা লঞ্চ করছি বেশি বেশি করে। আর ছাত্রদল, আমি ছাত্রদলের কথা একটু গর্ব করে বলতে চাই, এটা আমাদের জন্য নতুন না। আমরা এই প্রোগ্রামগুলো বিগত সময়গুলো ধরে করে আসছি, তো আমাদের কাছে এটাকে নতুন কোনো কিছু মনে হচ্ছে না। অনেকের কাছে হয়তো বা যারা এতদিন গুপ্ত সুপ্ত ছিল ওদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে নতুন না। আমাদের এই কার্যক্রমগুলো চলছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন এই কার্যক্রমগুলো চলবে। সবাইকে ধন্যবাদ।